নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে। আমার নাম প্রশান্ত দে, ইন্ডিয়ান ভ্যাকেশন আমার চ্যানেল। আমি একজন খুব ছোট মাপের ট্রাভেল ইউটিউবার, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা অন্য বিষয়ে কথা বলতে এসেছি। ইদানিং দেখতে পাচ্ছি এবং যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হলো সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলতে এসেছি। ইউটিউব মনিটাইজেশন, যখন যারা এলিজিবল হচ্ছেন ইউটিউব মনিটাইজেশনের জন্য, ইউটিউব পার্টনার প্রোগ্রামের যারা এলিজিবল হচ্ছেন, তারা যখন তাদের চ্যানেলে অ্যাপ্লাই অপশান আসছে, এই দুটো অপশান এরার খুব দেখা যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর রিইউজড চ্যানেল, যেটা অ্যাপ্লাই করার মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার স্টেপ 2 এবং স্টেপ 3-তে আসছে। আমার চ্যানেলটা যেটা আছে সেটা ইন্ডিয়ান ভ্যাকেশন, সেটা অলরেডি মনিটাইজ চ্যানেল এবং সেখান থেকে পেমেন্টও আমার আসছে, অসুবিধা নেই। কিন্তু আমার মিসেসের চ্যানেল এবং আমার এক রিলেটিভের চ্যানেল, তারা যখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূর্ণ করে মনিটাইজেশনের জন্য এলিজিবল হলো, তাদের এলিজিবিলিটি হয়ে যাওয়ার পর আর কি অ্যাপ্লাইটা করলাম তাদের জন্য। তারা আমাকে বলেছিল যে, আমার মিসেস এবং আমার রিলেটিভ বলেছিল যে তুমি অ্যাপ্লাইটা করে দাও। তো অ্যাপ্লাই করতে গিয়ে যে দুটো সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এইটা। এক নম্বর হচ্ছে ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটা আমার মিসেসের হয়েছে, এবং আমার যে আরেক রিলেটিভ আছে তার হয়েছে রিইউজড কন্টেন্ট, যে সমস্যা আছে, এরর আছে, সেইটা। এইটার থেকে আমি আমার মিসেসের চ্যানেলটাকে আমি সাকসেসফুলি মনিটাইজ করে দিতে পেরেছি, কিন্তু আমার রিলেটিভের যে চ্যানেলটা আছে সেটা আমি মনিটাইজ এখনও করতে পারিনি, সেখানে রিইউজড কন্টেন্ট দেখাচ্ছে। তো প্রথম থেকে আপনাদের বলি, মানে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেইটা কিভাবে আমি ওভারকাম করলাম। দেখুন, আমি কোনো কিন্তু টেকনিক্যাল ইউটিউব পার্সন নই, মানে যারা এই সমস্ত ভিডিও ছাড়ে যে একদিনে মনিটাইজ হয়ে যাবে, এত রিউজ প্রবলেম, দিনে দিনে মনিটাইজ না। আমি কিন্তু সেই রকম লোক নেই, আমি খুব একজন সাধারণ মাপের ট্রাভেল ইউটিউবার। কিন্তু যেহেতু আমি এই দুটো কাজ করেছি, এখন ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করে এরার এসছে, এরারটাকে ঠিক করেছি, সেই জন্য আপনাদেরকে এটা বলতে চাই যে ভবিষ্যতে হয়তো আপনাদেরও এই এরার আসতে পারে। ঠিক আছে, তো প্রথম থেকে শুরু করি। প্রথম যেটা হয় যে ভিডিও প্রিপারেশান, মোস্ট অফ দ্য পিপল যেটা করে, আপনারা খুব ভালো করে শুনুন এটা, মোস্ট অফ দ্য পিপল যেটা করে, একটা ভিডিও বানালো, কোনো রকম টাইটেল দিয়ে দিল, বা ভিউ পাওয়ার জন্য কোনো একটা বড় ইউটিউবের টাইটেলটাকে কপি করে দিয়ে দিল, তার ট্যাগগুলোকে কপি করে দিয়ে দিল। না, দিস ইজ ভেরি ভেরি ব্যাড। আজকে হয়তো আপনার ভিডিওটা ওকে হয়ে যাচ্ছে, কিন্তু যখন মনিটাইজেশনে যাবেন ওইটাই রিইউজড কন্টেন্ট হিসেবে আপনাকে শো করে দেবে। তাহলে ভিডিও যখন বানাচ্ছেন, আপনি আপনার সাধ্যমতো যা ভিডিও বানাবেন, দ্যাট শুড বি অর্গানিক ভিডিও। কোনো রকম কপি করবেন না ভিডিওতে। অনেকে আছে যে ভিডিওটা কপি করলো, সাউন্ডটা চেঞ্জ করলো, মিউজিকটা চেঞ্জ করলো, দিয়ে দিল। না, আজকে হয়তো আপনার ভিডিওটা ওকে হয়ে যাচ্ছে, ভিডিও যখন আপনারা আপলোড করেন তখন খেয়াল রাখবেন একটা কথা নিচে লেখা থাকে, সেই কথাটা হচ্ছে দিস চেকস আর নট ফাইনাল বলে যে কথাটা লেখা থাকে। তার মানে এই চেকগুলো যখন হয়, যেটা কোনো রকম কপিরাইট আছে কিনা সেই জায়গাটা লেখা থাকে, কিন্তু এই কথাটা মানে ওটাই ফাইনাল চেকস নয়। ভবিষ্যতে আবার চেকস হতে পারে, তখন যদি ধরা পড়ে আপনাকে কপিরাইট দিয়ে দেবে, রিইউজড কন্টেন্ট দিয়ে দেবে। এইটা কিন্তু মাথায় রাখবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টাইটেল এবং ট্যাগ। অবশ্যই আপনারা কোনো বড় ইউটিউবারের টাইটেল, কোনো ভিডিওর টাইটেল আপনারা নেবেন, কিন্তু সেটা যখন আপনার ভিডিওতে আপনি সেটা অ্যাড করবেন, তার সঙ্গে আপনার নিজস্ব ওয়ার্ড থাকতে হবে। এমন নয় যে শুধু ওই ভিডিওটা ওই বড় ইউটিউবার দিয়েছে, আপনি হুবহু কপি করে দিয়ে দিলেন, সেটা কিন্তু রিইউজড কন্টেন্টে চলে যাবে, এটা মাথায় রাখবেন। ধরুন
আপনি একজন কুকিং ইউটিউবার, মানে কুকিং চ্যানেল আপনার আছে, আপনি একটা মাটন রেসিপি আপনি করছেন। এবার অনেকে লাখ লাখ ভিডিও ওর ওপর ছেড়েছে। কোনো একটা বড় ইউটিউবারে যেখানে আপনি দেখলেন 2 লাখ 2.5 লাখ ভিউ হয়েছে, তার টাইটেলটাকে কপি করে আপনি আপনার চ্যানেলে দিয়ে দিলেন, তার ট্যাগগুলোকে কপি করে আপনার চ্যানেল দিয়ে দিলেন, যে টিউব বাডি থেকে আপনি দেখলেন যে এই ট্যাগগুলো বেশি আছে, দিয়ে দিলেন। আজকে হয়তো সেই ভিডিওটা আপনার ওকে হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেটা রিইউজড কন্টেন্টে চলে যাবে এবং কপিরাইট হবে। এটা মাথায় রাখবেন। টাইটেল আপনি বড় ইউটিউবারের থেকে কপি করতে পারেন অবশ্যই, কিন্তু তার মধ্যে আপনার নিজের ওয়ার্ড থাকবে, হুবহু সেইটা কপি করবেন না, ঠিক আছে? অ্যাকচুয়াল কপি করাই উচিত না। আপনি আপনার মতো টাইটেল দিন, কেন তারটা দেখবেন? আপনার যদি ক্রিয়েটিভিটি ঠিকঠাক থাকে আপনার ভিউ অবশ্যই আসবে। দ্বিতীয় হচ্ছে থাম্বনেল, থার্ড পয়েন্ট যেটা থাম্বনেল। আমি দেখেছি অনেক ইউটিউবাররা কী করে, বেশিরভাগ থাম্বনেলটাও কোনো একটা বড় ইউটিউবারের থাম্বনেলটাকে কপি করে সেটাকে কোনো রকম একটু এদিক ওদিক চেঞ্জ করে থাম্বনেলটা দিয়ে দেয়। না, দ্যাট ইজ ভেরি ভেরি রং। অথবা কোনো গুগল থেকে কোনো রকম পিকচার ডাউনলোড করে বা অন্য কোথা থেকে পিকচার ডাউনলোড করে সেটাকে দিয়ে দিচ্ছে। না, একদম করবেন না এটা। আপনি যেটা কাজ করেছেন তার ছবিটা তুলুন, হোক না বাজে ছবি, আপনার ক্রিয়েটিভিটি তো, অসুবিধা কী আছে? আজকে আপনার খারাপ হচ্ছে, আগামী এই কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি ভালো ছবি তুলতে পারবেন, সেই ছবিগুলো দিন। আচ্ছা, এবার একটা কথা বলি, যে অনেকে বলে যে ভিডিওতে ভিউ আসছে না, এসইও। আরে এসইও ব্যাপারটা কি? এসইও ব্যাপার আমি আজ পর্যন্ত নিজে বুঝতে পারলাম না। ইউটিউবের অ্যালগরিদম, ইউটিউব ছাড়া খুব কম লোকই বোঝে এবং তারা আপনাকে বলবে না। সুতরাং এই যে বলে না এসইও করে ভিডিও ভিউ আসে, আলটিমেটলি হয় কি, ওই ভিডিওগুলো অন্য কারোর থেকে কপি করতে গেলে আপনার ভিডিওটা কপিরাইট খায়। এবার ধরুন আপনার চ্যানেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু মেনটেন করলো এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার যেটা আছে সেটা পূর্ণ করে নিল, আপনার অ্যাপ্লাই অপশান এলো মনিটাইজেশনের জন্য। অ্যাপ্লাই করার আগে প্রথম আপনি এই দেখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে আপনারা নোট করে রাখুন। একটা জিমেল আইডির এগেনস্টে তো অ্যাপ্লাইটা হবে, সেই জিমেল আইডির এগেনস্টে একটা রিকভারি ইমেল আইডি থাকে, প্রত্যেক জিমেল আইডিতেই এটা থাকে। ধরুন abc@gmail.com কোনো আইডি আছে, তার রিকভারি আইডি আছে XYZ জিমেল আইডি। যখন আপনি abc@gmail.com এর এগেনস্টে অ্যাডসেন্স অ্যাপ্লাই করছেন, অর্থাৎ অ্যাপ্লাই করার প্রথম অপশান হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপ যখন আসছে, তখন যখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছেন, এটা খুব ভালো করে আপনারা খেয়াল রাখবেন যে আপনার অ্যাপ্লাই করার জিমেল আইডি দিয়ে, যে জিমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করছেন এবং যেটা রিকভারি জিমেল আইডি আছে, ঠিক আছে, তার এগেনস্টে কোনো রকম যেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে। মানে অ্যাপ্লাই করার আগে আপনারা কোনো রকমভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। অনেকে হয় কি, একটা জিমেল আইডি আছে, এবার রিকভারি আইডি যখন চায় সে তার বন্ধুর আইডিটা দিয়ে দিল, এবার দেখা গেল কি সেই বন্ধুর ওই আইডিতে রিকভারি যেটা আছে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে রয়েছে। যখনই আপনি অ্যাপ্লাই করবেন ডুপ্লিকেট অ্যাকাউন্ট বলে আপনাকে এরর দিয়ে দেবে, যেটা আমার মিসেসের সঙ্গে হয়েছে। আমার মিসেসের যে জিমেল আইডিটা ছিল তার যে রিকভারি আইডি ছিল সেটা আমার আইডি দেওয়া ছিল, এবার আমার আইডির এগেনস্টে তো অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে রয়েছে। যেই অ্যাপ্লাই করেছি ফার্স্ট স্টেপ ক্লিয়ার হয়ে গেছে, সেকেন্ড স্টেপে গিয়ে এরর দিয়ে দিয়েছে ডুপ্লিকেট অ্যাকাউন্ট। সুতরাং এইটা মাথায় রাখবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যখন মনিটাইজেশনের স্টেপ 2তে, তখন যেই জিমেল আইডি দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেই জিমেল আইডি এবং সেই জিমেল আইডির সঙ্গে যে রিকভারি যে জিমেল আইডিটা রয়েছে তার এগেনস্টে কোনো রকম যেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা না থাকে, তাহলে কিন্তু আপনাকে
এরার দিয়ে দেবে। আর আপনি যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটাই ইউটিউবের সঙ্গে লিঙ্ক করতে যান তাহলে কিন্তু হবে না। তার কারণ ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে, ইউটিউবের ওই মনিটাইজেশন যে অ্যাপ্লাই হবে তার স্টেপ 2 যে আছে সেখান থেকে আপনাকে অ্যাডসেন্সটা ক্রিয়েট করতে হবে। আমি এটা ট্রাই করেছিলাম, নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে ডাইরেক্টলি ইউটিউবের সঙ্গে লিঙ্ক করতে গেছিলাম, সেটা কিন্তু ওরা নেয়নি, এরার দিয়ে দিয়েছে যে সেটা তাদের পলিসির বাইরে, এই বলে আমাকে জিমেলে মেল পাঠিয়ে দিয়েছে। আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা খুব ভালো করে শুনবেন। অ্যাপ্লাইয়ের ফার্স্ট স্টেপ ক্রিয়েট করার আগে আপনি চেক করে নিচ্ছেন কোনো রকম কপিরাইটেড ভিডিও আছে কিনা, কোনো রকম কপি করার অন্য কোথা থেকে কপি করেছেন ইন্টারনেট থেকে সেই ভিডিও আছে কিনা সেটা আপনারা ভালো করে চেক করে নেবেন। দ্বিতীয় আপনারা চেক করে নেবেন যে ওই জিমেলের ব্যাপারটা, যেটা রিকভারি জিমেল আইডির এগেনস্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। এইগুলো হওয়ার পর আপনারা ফার্স্ট স্টেপ অ্যাপ্লাই করলেন, অ্যাডসেন্সের স্টেপটা এলো। অ্যাডসেন্সের স্টেপটা অ্যাপ্লাই করার আগে এটা কিন্তু খুব ভালো করে দেখে নেবেন যে কপিরাইটেড ভিডিওটা যেটা চেক করেছেন সেটা প্রপারলি চেক হয়েছে কিনা। কেন, ধরুন অ্যাডসেন্সটা ক্রিয়েট হয়ে গেল সেকেন্ড স্টেপে, থার্ড স্টেপে গিয়ে আপনি কিন্তু চেকিংয়ের অপশান পাবেন না, ওটা অটোমেটিক্যালি অ্যাপ্লাইড হয়ে যাবে। সেই সময় যদি আপনার চ্যানেলে কোনো রকম ওই যে ভিডিওগুলো বললাম যেটা কোথা থেকে কপি করেছেন বা কোনো সাউন্ড বা কোনো মিউজিক বা কোনো ছবি, সেটা কিন্তু তখন আর চেঞ্জ করতে পারবেন না। ফার্স্ট স্টেপ অ্যাপ্লাই হওয়ার পর সেকেন্ড স্টেপ যেই অ্যাপ্লাই করলেন সঙ্গে সঙ্গে থার্ড স্টেপটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেল এবং ওরা তখন ম্যানুয়ালি চেক করবে। আগে তো কম্পিউটার চেক করেছিল, সেই জন্য আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিয়েছেন, সাউন্ড চেঞ্জ করে দিয়েছেন, বুঝতে পারেনি কম্পিউটার, ওকে হয়ে গেছে। যখন থার্ড স্টেপে যাবে তখন সেটা কিন্তু ম্যানুয়ালি চেক হবে, কেন ওখানকার ওদের সার্ভারের লোক বসে চেক করে। সেই সময় যদি আপনার ভুল ধরা পড়ে ওরা রিইউজড কন্টেন্ট করে দিয়ে দেবে, যেটা আমার রিলেটিভের সঙ্গে হয়েছে। লাকিলি আমার মিসেসের চ্যানেলে সেগুলো ছিল না, তাই জন্য সেই চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গেছে। ঠিক আছে, এবার বলি, যদি আপনার রিইউজড কন্টেন্ট চলে আসে তাহলে কি হবে। মানে আপনি ফার্স্ট স্টেপে ক্লিয়ার হয়ে গেছে, সেকেন্ড স্টেপে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, থার্ড স্টেপে গিয়ে আপনার কোনো কারণে রিইউজড কন্টেন্ট চলে এলো। আমি ইউটিউবের হেল্প ডেস্কের সঙ্গে চ্যাট করেছিলাম এর ব্যাপারে, যে আমার যে রিলেটিভ আছে তার রিইউজড কন্টেন্ট চলে এসেছিলো। তারা আমাকে বলল যে রিইউজড কন্টেন্ট এসছে, এটা আপনাকেই শুধরে নিতে হবে। আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে কী কারণে কোন ভিডিওটা রিইউজড কন্টেন্ট এসছে আপনারা বলুন, আমি তাহলে সেইভাবে সেটাকে হয় ডিলিট করব নয় এডিট করব, কিছু একটা করব। ওরা বলল না, তাদের সেই পারমিশন নেই বলে দেওয়ার যে কোন ভিডিওটা রিইউজড কন্টেন্ট এসছে। সুতরাং আপনার যদি রিইউজড কন্টেন্ট চলে আসে ওরা কিন্তু বলে দেবে না যে কিসের জন্য রিইউজড কন্টেন্ট এসছে। আপনি খুঁজে বেড়াবেন, আপনার চ্যানেলে হয়তো 100-150 ভিডিও আছে, আপনি খুঁজে বেড়াবেন, আপনি খুঁজে পাবেন না। ওরা তো, আমি তখন তাদেরকে বললাম যে চ্যাটিং আর কি, যে আপনি অ্যাটলিস্ট এটা বলে দিন যে আমাদের এখন করণীয়টা কী। তো ওরা আমাকে 7-8টা স্টেপ দিয়ে দিল যে এইগুলো আপনি চেক করুন, একটু দেখে নিন, এই হচ্ছে সেই স্টেপগুলো। এই যে লেখাটা দিয়েছে ওরা আমাকে হেল্প ডেস্কের সঙ্গে যখন চ্যাট করেছিলাম ওরা আমাকে পাঠিয়েছে। এইগুলো কিন্তু আপনারা ভালো করে বুঝবেন এবং আপনার চ্যানেলে এই সমস্ত জিনিসগুলো আছে কি না দেখে নেবেন, তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলছি, এখন বেশ কিছু এরকম ইউটিউবার আছে যারা এরকম ভিডিও বানাচ্ছে যে আমি আপনার হয়ে অ্যাপ্লাইটা করে দেবো, আপনি এই করুন সেই করুন, আপনি তার পরিবর্তে আমাকে কিছু পয়সা দেবেন, এই বলে আপনার থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড সে চাইবে। আপনি যখন তার সঙ্গে যোগাযোগ করবেন যে হ্যাঁ আমি পারছি না, পয়সা দিয়ে করে নেব, দ্যাট মিন্স থার্ড পার্টি। আপনি ফার্স্ট, ইউটিউব সেকেন্ড, আর ও হচ্ছে থার্ড পার্টি। এই ভুলটা একদম লিখে নিন, কখনো করবেন না। আপনার চ্যানেল, আপনার ভুল আপনাকেই ধরতে হবে যে কোথায় ভুল হয়েছে এবং সেটা আপনাকেই শোধরাতে হবে। আপনি বারবার চেক করুন আপনার ভিডিওগুলো। আপনি ভিডিও করে সাইডে দিয়েছেন তো, আপনি কি করেছেন সব থেকে ভালো আপনি জানেন। এটা ভালো করে
খেয়াল, আবারও বলছি, এই যে যারা বলছে না যে এত টাকা দিচ্ছি, এই আপনার চ্যানেলটা ঠিক করে দেবো, আমার সঙ্গে যোগাযোগ করুন, এরকম কিছু চ্যানেল আছে, কিছু ইউটিউবার আছে, আমি নাম করতে চাই না, আমার কাছে এসছে। কখনো তাদের কাছে নিজের ইমেল আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করবেন না। তারা কি করতে পারে আপনার আইডিয়া নেই। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ভিউজ হয়ে গেছে, সে হয়তো কাজটা জানে, এবার সে ধরুন কাজটা করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিল, আপনি কি করবেন? আমি খুব স্ট্রেট কথা বললাম, আমি অত ইউটিউব এক্সপার্ট নই। আবারও বলছি, যেইগুলো আমি ভুলগুলো ধরতে পেরেছি সেগুলো আমি আপনাকে বললাম। এখন ইউটিউবে যে গাইডলাইন্সগুলো এসছে, কোনো রকম কপি আপনাকে করতে দেবে না। আপনার ভিডিওতে সম্পূর্ণ আপনার কন্টেন্ট থাকবে, ক্রিয়েটিভিটি আপনার থাকবে, তবে গিয়ে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা সাকসেসফুলি অ্যাপ্লাই হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা লাইভ করছে, লাইভ সেশন করছে, 99% লোক এই ভুলটা করে থাকে, যার জন্য কিন্তু রিউজড কন্টেন্টে ধাক্কা খায়। সেটা হচ্ছে, আপনি যখন একটা ভিডিও আপলোড করার জন্য একটা টাইটেল দিচ্ছেন, লাইভ সেশন যখন এন্ড হচ্ছে, সেই লাইভ সেশনটা আপনার ভিডিও আকারে আপনার চ্যানেলে আপলোড হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু একটা টাইটেল থাকে। এবং যারা এটা সচেতন, লাইভ শুরু করার আগে যে কিছু যে মনিটাইজেশনের জন্য মানে বলে না, মনিটাইজেশন অন হ্যানা ত্যানা এসব করে যখন লাইভ করছেন বা যখন ইয়েটা চেঞ্জ করছেন, মানে পাবলিক করছেন, ইয়ে করছেন, সেই সময় লাইভের টাইটেলটাকে চেঞ্জ করবেন। প্রত্যেক দিনকার লাইভ যদি আপনি করেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন নামে লাইভ হবে। যদি এটা অনেকেই যাচ্ছি বাই ডিফল্ট যে নামটা আসছে সেটা দিয়ে লাইভ করে নিচ্ছে। যেমন ধরুন একটা চ্যানেল আছে এবিসি চ্যানেলটা লাইভ করছে প্রত্যেক দিন, যখনই সে লাইভ সেশন শুরু করছে সেখানে এবিসি বলে চলে আসছে। এবার প্রত্যেক দিন লাইভ হচ্ছে, প্রত্যেক দিন ওই এবিসি নামে সে সেভ হচ্ছে, ধাক্কা খাচ্ছে রিউজড কন্টেন্টে। সুতরাং প্রত্যেক দিন যখন আপনি লাইভ করবেন, রেগুলারলি যখন আপনি লাইভ করবেন, ভিডিও টাইটেল মানে লাইভটা যখন ভিডিও হিসাবে সেভ হবে, তার আগে যখন আপনি লাইভ যখন শুরু করছেন, টাইটেলটাকে চেঞ্জ করবেন। সবচেয়ে ভালো এবিসি লাইভ অন বলে যে ডেটে লাইভ করছেন সেই ডেটে দিয়ে দেন। যদি এক ডেটে দুবার লাইভ করেন, তাহলে সেই ডেটটা দিয়ে পরে 1 বা 2 লিখে দেন। আমার বলার বক্তব্য হচ্ছে, কোনো ভিডিও যেটা আপনার চ্যানেলে আপলোড হচ্ছে সেটা যেন একই টাইটেলে না হয়। একই টাইটেলের ভিডিও হলে ওরা যখন কম্পিউটারে চেক করবে, একই টাইটেল মানে দ্যাট ইজ রিউজড কন্টেন্ট। এটা আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম, মেবি আই এম রং, বাট আমরা তো এই চেঞ্জটা করেই নিতে পারি। কেন আমি সেখানে ইউটিউবকে চান্স দেবো রিউজড কন্টেন্ট করার? আমি যখন লাইভ করছি, আমি টাইটেল লাইভ অন বলে ডেটটা দিয়ে দিলাম। প্রত্যেক দিন ডেট তো এক হবে না, ডেট চেঞ্জ হওয়া মানে টাইটেল চেঞ্জ হয়ে গেল। বা এটা কিন্তু যে আপনি ধরুন একই রকম ভিডিও করছেন, মাটন কষা একবার করেছেন, মনে হলো আরেকবার করি, মাটন কষা বলে আগে টাইটেল দিচ্ছেন না, আগে যে টাইটেলটা দিয়েছেন পরে যখন করছেন সেকেন্ড টাইটেল দিন, টাইটেল চেঞ্জ করুন। তাতে কি হবে, আপনার প্রত্যেকটা ভিডিওর টাইটেল আলাদা হবে। অনেক কথা বলে নিলাম, অনেক কিছু বলে নিলাম, হয়তো ভুলভালও কিছু বলেছি, ভুলভাল যদি বলি তো ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, যদি ভুলভাল কিছু বলে থাকি সরি।